মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার ব্লগ ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর আমার ব্লগ ভিডিওটা ভালো লাগলে তোমরা প্লিজ একটা লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাপোর্ট করো। তো বন্ধুরা, এখন বাজে সকাল 7:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগ ভিডিওটা শুরু করছি। তো আজকে সকাল সকাল ব্লগ ভিডিওটা শুরু করছি তার কারণ আজকে আমরা বড়ি দেবো। তো আজকে প্রথমেই বড়ি দেবো। তো সকালবেলায় মানে 6:20 ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে মা ওই সব কিছু নিয়ে ছাদের উপরে আসলো, মানে ওই ডালের গামলা, তারপরে সকালে এসে চেয়ারটা পেতে, তারপরে কাপড় পেতে, পরিষ্কার কাপড় পেতে তো রেখে গেছিলো। তো আজকে হচ্ছে বড়ি দেবো। তো মা কাল রাত্রে ডাল বেটে রেখেছিল। তো মা এখন ডাল আর ওই কুমড়ো তো ভালোভাবে ফাটিয়ে নিচ্ছে। আর তোমাদেরকে আমি দেখালাম আমাদের ছাদের উপরে 2টো রজনীগন্ধা ফুল ফুটেছে। তো আজকে ফুলটা প্রথম ফুটেছে, এই কদিন কুড়ি ছিল। তো আজকে প্রথম 2টো ফুটেছে। আর এদিকে হচ্ছে চন্দ্রমল্লিকা, হলুদ চন্দ্রমল্লিকা। তো দেখো ফাটানো হয়ে গেছে। আর আমি হচ্ছে ফোনটা ধরে ভিডিও করছি বলে মা এখন একা দিচ্ছে। তো আমিও দেবো বড়ি। আর এদিকে হচ্ছে দিদারও আসতে বলেছি। তো দিদা বলে একটু পরে আসছে। তো আমি আর মা এখন এই বড়ি দিয়েছি দেখো। আর মা হচ্ছে ভালোভাবে ফাটিয়ে নিচ্ছে। তো তার মধ্যেও দিদাও চলে এসছে। তো দিদা মানে মামার ফোনে ফোন করেছিলাম। মামার ফোনটা বাড়িতে আছে। মামা আজকাল ভাটাতে যায়নি। মামা ভাটায় কাজ করে। তো মামা ওই ভাটায় যায়নি, তো ফোনটা বাড়িতে আছে। তো ফোন করেছিলাম। তো সেই জন্যে মানে মামার মেয়ে এসছে, দিদা এসছে। তো দিদা এদিকে মা হচ্ছে ডাল বেটে দিয়েছে। একটু ডাল মোটা মোটা ছিল বলে মা একটু ডাল আবার বেটে দিয়েছে। তো ডাল বেটে দিয়েছে। আর ওদিকে দিদা হচ্ছে ডাল ফাটিয়ে মানে ওই ভালোভাবে ফাটালে না বড়িটা নাকি খেতে খুব ভালো হয় ভালোভাবে ফাটালে। তো দিদা হচ্ছে ফাটিয়ে আমাকে দিল বাটিতে তুলে। তো আমি এখন বড়ি দিচ্ছি, মানে আমি দিদা বড়ি দিচ্ছে। আর মা হচ্ছে ডালটা ভালোভাবে বাটছে, ডাল একটু মোটা ছিল। আর এদিকে হচ্ছে আমার মামার মেয়ে ফোনটা ধরে আছে। তো ও হচ্ছে ও ঠিক মতো দিতে পারে না, বলছে আমি ভিডিও করছি। আর বোন হচ্ছে নিচে আছে। তো এই যে বড়ি দিয়ে নিচে চলে আসলাম। তো বড়ি দেওয়া হয়ে গেছে। বড়ি দিয়ে নিচে এসে চা বিস্কুট খেলাম। তো অত সকালে উঠে তারপর তো কিছু খাইনি, না খেয়েই মানে অত সকাল সকাল এমনি খাই না। তারপরে আমি মামার মেয়ের সাথে আসলাম মামার বাড়িতে। তো কালকে রাত্রে আমার হচ্ছে দিদার গরুর বাছুর হয়েছে, দেখো ছোট্ট বাছুর ওই যে। তো আমি এখানে এসেছি বলে গরুটা যেন গুতোচ্ছে। তো তাড়াতাড়ি হচ্ছে বাছুরটা দেখে ওখান থেকে চলে আসলাম। তো গরুটাকে এরকম মুখ করে ছুটে আসছে। তা আমি তাড়াতাড়ি হচ্ছে চলে আসলাম দাদু এদিকে। ধপ্পা এবার চোরকে রাজদীপ পালাও 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 পালাও। অ্যাক্টিভ অ্যাক্টিভ। তো এখন আমি বাড়িতে যাচ্ছি। আর এদিকে সব মামার ছেলেরা সব খেলা করছে, পালাডু খেলছে, সব পালাচ্ছে আর খুঁজছে। আর মামি হচ্ছে রান্না বসাচ্ছে। আর দাদু তো ওই রোদ্রে বসে আছে। আর দিদা হচ্ছে গরুর ওখানে গোয়াল ঘর পরিষ্কার করছে। আর মামার মেয়ে আমাকে দিতে যাচ্ছে, কারণ বাড়িতে আবার ওই সবজি টব কাটতে হবে দুপুরে রান্নার জন্য। তো তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম। আর মা তো ওই মা হচ্ছে ভাত বসিয়েছে, বাড়ি এসে দেখলাম মা ভাত করেছে, রান্না করছে। এদিকে আমি দুপুরে রান্নার জন্য বেগুন কাটছি, বাঁধাকপি কাটবো। তো বাঁধাকপি চচ্চড়ি করবে আর ওই বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করবে। তো তার জন্য আমি সবজি কাটছি। তো আজকে মানে বড়ি হচ্ছে আমরা বাড়িতে না আজকে প্রথম দিলাম। আর প্রত্যেক বছর দিদা বড়ি করে তো আমাদের জন্য পাঠিয়ে দেয়। আমার দিদা খুব সুন্দর বড়ি করে দেয়, খুব ভালো লাগে খেতে। তো এবছর ওই ডাল আর কুমড়ো দিদাই দিয়েছিল। তারপরে স্নান করে এসে আমি ঠাকুর পুজো দিলাম। তো বন্ধুরা, এই দুপুরে খাওয়ার পরে এখন আমি যাচ্ছি মাঠে। আমি আর আমার মামার মেয়ে দুজনে যাচ্ছি মাঠে, এমনি ঘুরতে যাচ্ছি। মানে সর্ষে গাছ অনেক বড় বড় হয়ে গেছে। কালকে আমার এক দিদার কাছে জিজ্ঞাসা করছিলাম যে সর্ষে গাছ বড় হয়েছে, বলছে হ্যাঁ অনেক বড় হয়েছে, মানে দেখতে খুব সুন্দর লাগছে। তো অনেকদিন পরে আসলাম মাঠে, আজ অনেকদিন আসি না মাঠে। আর এমনি আমাদের মানে আসার সময় মা বলছিল যে আমাদের সর্ষে গাছ কতটা বড় হয়েছে দেখে আসতে। তো মাঠে যখন আসলাম তো ওই ভিতরে গিয়েই দেখে আসবো, মানে যাচ্ছে এখন সবে। এখানে কটা মানে বাড়ির ভিতর দিয়েই, মানে মামার বাড়ি থেকে নিচে নেমেই এখনও ভিতরে এখনও যায়নি, মানে মাঠের ভিতরে। আর যদি শাক থাকে তো শাক তুলে নিয়ে আসবো। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো।
তো এই মাঠের ভিতরে চলে এলাম, দেখো চারিদিকে শুধু সর্ষে ক্ষেত, কত সুন্দর লাগছে দেখতে, মানে চোখ ফেরানো যাচ্ছে না, এত সুন্দর লাগছে। অনেকদিন পরে মাঠে এলাম, খুব ভালো লাগছে মাঠে এসে। তো আমার সাউন্ডের সাথে সাথে তোমরা হয়তো গান শুনতে পাবে, তার কারণ হচ্ছে এদিকে সব পিকনিক হচ্ছে, গান বাজছে তো সাউন্ড দিচ্ছি, ওই গান চলে আসছে। বাড়ি থেকে আসার পথে পেপার নিয়ে এসেছিলাম, যদি শাক পাওয়া যায়, তো অল্প অল্প কটা শান্তি শাক আছে, তো সেটাই তুলছি বসে। তো বন্ধুরা, আমরা এখন এই বাড়িতে যাচ্ছি, আর এখন এই 5টা বাজে, মানে সন্ধে হয়ে গেছে। তো আমি আরও এসছিলাম মাঠে, আর কেউ আসেনি, মানে দিদা এসেছিলো তাড়াতাড়ি এসে ওই সামনের দিক থেকেই, মানে মাঠের আগের দিক থেকেই ঘাস কেটে চলে গিয়েছে, দিদা অনেকক্ষণ আগে চলে গিয়েছে, আর মা আজকে মাঠে আসেনি। তো মা ওই বিকেলবেলা এমনি বিজলি দেয়, আর এই কদিন আসে না মাঠে। তো এখন এই বাড়িতে যাচ্ছি, অনেকটা মানে বেলা হয়ে গেছে, বেলা বলতে প্রায় 5টা তো মানে বেজে গেছে, সন্ধে হয়ে গেছে, ওদিকে আজান দিচ্ছে, তো কেউ নেই, সবাই চলে গিয়েছে। তো আমরাই যাচ্ছি বাড়ি। তো চলো বন্ধুরা, বাড়ি গিয়ে তো আবার তোমার সাথে আবার কথা হবে। তো এখন বাজে সন্ধে 6:15। তো মাঠ থেকে বাড়ি এসে ফ্রেশ হয়ে বসেছিলাম, আর মা এখন সন্ধে দিচ্ছে। মা তার আগে মশাল তৈরি করছিল, আমি বাড়িতে দেখলাম মা মশাল তৈরি করছে। তো প্রায় সন্ধে হয়ে গেছে, আর আজকে তো বাড়ি আসতে আসতে প্রায় সন্ধে হয়ে গেছে। তো ওই মাটা না বোঝা যায়নি সন্ধে হয়ে যাচ্ছে, তার যত সময় এবার যেই বাড়ির ভিতরের দিকে আসছি, তখন না খুব সন্ধে সন্ধে লাগছে। তো তাড়াতাড়ি চলে আসলাম, আমি আর মামার মেয়ে তো গিয়েছিলাম, মামি যায়নি, মামি বাড়ি বিড়ি বাজছিল, আমি যাইনি। তো তারপরে এদিকে দেখো এখন মা চাউমিন করছে, বোনের খিদে পেয়েছে, বোন বলছে যে আমি কি খাবো, মানে বোন বলছে যে কী খাবো, তো মা বলছে বাড়িতে চাউমিন আছে, তো চাউমিনটুকু করে দিচ্ছি। তো দেখো চাউমিন হয়ে গেছে, এদিকে চাউমিন তুলছি। তো মা করলো চাউমিন, আমি ছিলাম পাশে এখানেই বসে। তো হচ্ছে নিরামিষ, নিরামিষ বলবো না, পেঁয়াজ দেওয়া, লঙ্কা দেওয়া, আর হচ্ছে ডিম ছাড়া চাউমিন করেছে। তো বোনের এমনিও শরীরটা ভালো নেই, তো মা ডিম দেয়নি, বলছে ডিম ছাড়াই চাউমিন করবো। আর একটু মিষ্টি মিষ্টি মতো হয়েছে চাউমিন। আর যেদিন না শনিবারে নিরামিষ চাউমিন করি, সেদিন কিন্তু তো পেঁয়াজ ছাড়া করি। তো হচ্ছে সেদিন না চাউমিন একটু মিষ্টি দিই, মানে নিরামিষ চাউমিন করলে একটু মিষ্টি দিই, মানে হালকা, যে একেবারে খুব মিষ্টি তা না। তো সবাইকে দিয়েছি, কাকিমাও এসছে, কাকিমা, মা, বাবা, বোন সবাই নিয়েছে, আর এদিকে আমি হচ্ছে একটা প্লেটে নিয়ে ঘরের মধ্যে যাচ্ছি। তো চলো বন্ধুরা, চাউমিন খেতে খেতে আজকে ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি। আমার ব্লগ ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার।